আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের আমি কিভাবে একদম সহজভাবে তুলতুলে নরম রুটি বানাই সেটা বানানোটা দেখাবো। প্রথমে গরম পানি বসাতে দিয়েছি। গরম পানি ফুটে এসে গেলে পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিব, যাতে রুটিটা আর কি হাতে তেমন লেগে না যায়। পানিটা খেয়াল রাখতে হবে, পানিটা যেন ভালোভাবে ফুটে আসে। এরপর আমি এখানে ময়দাটা অ্যাড করে দিব। ময়দা বা আটা আপনি যেটা বলেন সেটাই দিয়েন। এই যে আমি ডো করে নিয়েছি, এখন রুটি বানানোর পালা। এই যে আমি এখন সুন্দর করে মুথে নিয়েছি। মুথে নিয়ে এটাকে ছোট ছোট গুল্লি করে এগুলাকে রুটির ভালো করে গোল করে এগুলোকে এখন সুন্দর করে রুটি বেলে নেব। যত রুটির ডোটাকে মথা হবে তত রুটিটা গোল হবে এবং স্মুথ হবে এবং সুন্দর হবে। এই যে এখন আমি সামান্য পরিমাণে গুঁড়ি দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি আস্তে আস্তে। সবসময় খেয়াল রাখবেন যাতে রুটির উপরে প্রেশার দিয়ে রুটি বানানো যাবে না। রুটিকে এমন গুঁড়ি দিয়ে দুই পাশে গুঁড়ি দিয়ে দিতে হবে যাতে রুটিটা চারপাশে বেলুন দিয়ে ঘুরে। যত ঘুরবে রুটিটা তত আস্তে 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 গোল হবে। এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে 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 আমি রুটিটা বেলে নিচ্ছি সুন্দর করে। রুটিটা বেলা হয়ে গেলে আমি তো সকালের জন্য বানিয়ে রাখছি, এই জন্য হালকা একটু ছ্যাঁকা দিয়ে রাখবো। ময়দার আটা যে ময়দা, এই জন্য আটাটা না রাখলেও হয়, কিন্তু ময়দাটা হয়ে যায়, লেগে যায় একটার সাথে আরেকটা। এই জন্য আমি এগুলোকে বানানো শেষ হয়ে গেলে পরে এগুলোকে আমি আবার ছেঁকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। যে আমি রুটিগুলোকে হালকা এইভাবে একটু মানে পুরোপুরি না সেকে হাফ সেকা বা হাফেরও কম সেকে সেকে এগুলোকে আমি ঠান্ডা করে পরে নর্মাল ফ্রিজে রেখে দিব। 2-3 দিনও পর্যন্ত খাওয়া যাবে, আপনারা চেষ্টা করতে পারেন। আল্লাহ হাফেজ।